Hello, my dear students. Expect you all are very fine. I am also fine. Welcome my online class from Bari High School. Today I would like to teach you changing sentences. At first, I will teach you affirmative to negative. Look at the whiteboard. অনলি যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে তাহলে অনলির পরিবর্তে আমরা সেন্টেন্সের শুরুতেই নান বাট লিখব নেগেটিভ করার সময়। এখানে দেখো আমি একটি সেন্টেন্স লিখেছি, অনলি মাই ফ্রেন্ড হেল্পড মি। অনলির পরিবর্তে এখানে নান বাট বসবে, নান বাট my friend help me. It's very easy. আমি আবার বলছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি থাকে তাহলে অনলির পরিবর্তে নান বাট বসবে। তাহলে এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি আছে, অনলির পরিবর্তে আমি এখানে লিখব নান বাট। তাহলে নান বাট মাই ফ্রেন্ড হেল্প মি। বুঝতে পেরেছো সবাই? প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো অনলি যদি কোনো বস্তুকে ইন্ডিকেট করে তাহলে অনলির পরিবর্তে নাথিং বাট বসবে। অনলি যদি কোনো বস্তুকে ইন্ডিকেট করে তাহলে অনলির পরিবর্তে নাথিং বাট বসবে। এখানে দেখো আমি একটি সেন্টেন্স লিখেছি, দ্য বয় লাইকস অনলি সুইটস। তাহলে এখানে অনলি আছে, এই অনলির পরিবর্তে নাথিং বাট হবে। দ্য বয় লাইকস নাথিং বাট সুইটস। এবার দেখো অনলি যদি কোনো সংখ্যাকে নির্দেশ করে তাহলে অনলির পরিবর্তে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসবে। আরেকবার বলি শোনো, অনলি যদি কোনো সংখ্যাকে নির্দেশ করে তাহলে ওই অনলির পরিবর্তে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসবে। এখানে আমি একটি সেন্টেন্স লিখেছি, হি ইজ অনলি 10। তাহলে এই অনলির পরিবর্তে এখানে বসবে নট মোর দ্যান অথবা নট লেস দ্যানও আমরা বসাতে পারি। নট মোর দ্যান অথবা নট লেস দ্যান এই দুইটির যে কোনো একটি লিখলেই হবে। তাহলে হি ইজ অনলি 10, হি ইজ নট মোর দ্যান 10। বুঝতে পেরেছো সবাই? যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে তাহলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট প্লাস V1 বসবে। V1 হচ্ছে ভার্বের বেস ফর্ম, V1 হচ্ছে ভার্বের বেস ফর্ম। V1 অথবা ক্যান নট হেল্প প্লাস ভিং, ভিং হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ। ভিং হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ। যেমন ধরো ইট একটা ভার্ব, এটার সাথে আমি আইএনজি যোগ করলাম, তাহলে ইট হচ্ছে ভি আর এর সাথে আইএনজি যোগ করতে হবে এইরকম। উই মাস্ট obey our teachers. We must obey our teachers. তাহলে এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে নেগেটিভ করতে হলে আমরা এই মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহার করব। ক্যান নট বাট যদি ব্যবহার করি তাহলে অবশ্যই আমাদেরকে মূল ভার্ব বসাতে হবে ক্যান নট বাটের পরে। আর যদি আমরা ক্যান নট হেল্প ব্যবহার করি তাহলে ক্যান নট হেল্পের পরে ভার্ব যে ভার্ব থাকবে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে লিখি, উই ক্যান নট বাট obey our teachers. We cannot but obey our teachers. আমরা যদি ক্যান নট হেল্প ব্যবহার করি, তোমাদের এটা আমি দেখিয়ে দেই। দেখো, উই ক্যান নট হেল্প টিচার্স। উই ক্যান নট হেল্প অবেইং আওয়ার টিচার্স। তাহলে
এখানে আমরা উই ক্যান নট বা অবে আওয়ার টিচার্স এটাও ব্যবহার করতে পারি নেগেটিভ করার সময়, আবার উই ক্যান নট হেল্প অবেইং আওয়ার টিচার্স এটাও আমরা ব্যবহার করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি টু ডট ডট টু থাকে তাহলে নেগেটিভ করার সময় আমরা সো ডট ডট দ্যাট ব্যবহার করব। সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাটের পরে আমরা সাবজেক্ট, তারপরে ক্যান নট অথবা কুড নট প্লাস V1, V1 হচ্ছে ভার্বের বেস ফর্ম, তারপরে এক্সটেনশান যদি থাকে তাহলে এক্সটেনশান ব্যবহার করব। The man is too weak to work, তাহলে এখানে আমরা the man is so weak that, এখানে the man, the man এর প্রোনাউন হচ্ছে he, তাহলে আমরা এখানে he ব্যবহার করব। so weak that he cannot work, এখানে আছে ক্যান নট অথবা কুড নট, এটা অনেক সময় তোমাদের সমস্যা হতে পারে, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। দেখো দ্য ম্যান ইজ, যদি এখানে এই সো ডট ডট দ্যাটের আগে অথবা টু ডট ডট দ্যাটের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরে হবে হচ্ছে সাবজেক্টের পরে ক্যান নট ব্যবহার করব। সাবজেক্টের পরে আমরা কি ব্যবহার করব? ক্যান নট ব্যবহার করব। তাহলে এখানে আমরা ক্যান নট ব্যবহার করলাম, তারপরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করলাম। আর যদি ইজের জায়গায় যদি ওয়াজ থাকতো, মানে পাস্ট টেন্স হতো, তাহলে আমরা কুড নট ব্যবহার করতাম। ঠিক আছে? হি ওয়াজ টু পুওর টু বাই এ কার। দেখো হি ওয়াজ টু পুওর টু বাই এ কার, হি ওয়াজ সো পুওর দ্যাট হি কুড নট বাই এ কার। এবার দেখো এখানে সো ডট ডট দ্যাটের আগে এখানে ওয়াজ আছে, সো ডট ডট দ্যাটের আগে কি আছে? ওয়াজ। আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে এখানে এই যে ডট ডট দেওয়া আছে, টু ডট ডট টু অথবা সো ডট ডট দ্যাট, এই ডট ডটের ওখানে একটা অ্যাডজেক্টিভ না হয় একটা অ্যাডভার্ব বসবে। দেখো এখানে পুওর, পুওর কিন্তু একটা অ্যাডজেক্টিভ, পুওর অ্যাডজেক্টিভ। তাহলে হি ওয়াজ সো পুওর দ্যাট হি কুড নট বাই এ কার। তাহলে এখানে ওয়াজ আছে, তার মানে পাস্ট টেন্স আছে। পাস্ট টেন্স হলে সাবজেক্টের পরে কুড নট বসবে, সাবজেক্টের পরে কুড নট বসবে, তারপরে ভার্বের বেস ফর্ম বাই আ কার। তাহলে হি ওয়াজ টু পুওর টু বাই এ কার, এটা নেগেটিভ হবে হি ওয়াজ সো পুওর দ্যাট হি কুড নট বাই আ কার। আশা করি সবাই বুঝতে পেরেছো। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যাজ ডট ডট অ্যাজ থাকে তাহলে সেন্টেন্সের শুরুতে নেগেটিভ করার সময় নো সুনার হ্যাড ডট ডট দেন বসবে। দেখো as soon as the thief saw the police he ran away. As soon as the thief saw the police he ran away. তাহলে দেখো বন্ধুরা শুরুতেই as soon as আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের শুরুতেই যদি as soon as থাকে তাহলে
নেগেটিভ করার সময় অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড ডট ডট দেন বসবে, নো সুনার হ্যাড ডট ডট দেন। তাহলে আমরা নেগেটিভ করার সময় শুরুতেই নো সুনার হ্যাড দ্য thief seen the police he ran away। সবাই একটু লক্ষ্য করো, এখানে দেখো নো সুনার হ্যাড, তারপরে এই যে এখানে দ্য থিফ স দ্য পুলিশ, এখানে ছিল ভার্বের পাস্ট ফর্ম, কিন্তু যখনই আমরা নো সুনার হ্যাড ব্যবহার করব তখন কিন্তু এই ভার্বের যে পাস্ট ফর্ম, এই পাস্ট ফর্ম থাকবে না, হয়ে যাবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কি হয়ে যাবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর একটা কথা বলে রাখি, সবাই একটু ভালো করে শোনো, এই যে নো সুনার হ্যাড ডট ডট আছে, তো এই ডট ডটের এখানে কিন্তু একটা ক্লজ বসবে। কি বসবে? একটা ক্লজ বসবে। এখন ক্লজ কি? ক্লজ হচ্ছে একটা বাক্যাংশ, বড় বাক্যের অংশ। তাহলে এখানে দেখো দ্য থিফ স দ্য পুলিশ, এই দ্য থিফ স দ্য পুলিশ এখানে কিন্তু হয়ে গেল দ্য থিফ সিন দ্য পুলিশ। এটা আসলে আমরা পাস্ট পারফেক্ট টেন্স হিসেবে ব্যবহার করেছি এখানে, ঠিক আছে। আর এটা অনেক সময় দেখা যায় যে রাইট ফর্ম অফ ভার্বেও থাকে, যে নো সুনার হ্যাড থাকলে তারপরে প্রথম যে ভার্ব থাকে ওই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, আর পরের যে ক্লজ থাকে যেমন হি র্যান অ্যাওয়ে, এখানে র্যানও কিন্তু ভার্বের পাস্ট ফর্ম। তার মানে প্রথম যে ভার্ব থাকবে ওইটা হবে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর পরের যে ক্লজের যে ভার্ব থাকবে, সাবজেক্টের পরেই যে ভার্ব থাকবে, এই ভার্বটা হবে ভার্বের পাস্ট ফর্ম। আশা করি সবাই বুঝতে পেরেছো। অ্যাফার্মেটিভ থেকে যখন আমরা নেগেটিভ করব তখন কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না, অর্থটা ঠিক রাখতে হবে, অর্থের পরিবর্তন হবে না, কিন্তু স্ট্রাকচারের পরিবর্তন হবে, সেন্টেন্সের স্ট্রাকচারের পরিবর্তন হবে, তার মানে সেন্টেন্সের গঠনের পরিবর্তন হবে। সবাই একটু দেখো, আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ। আরেকটা কথা, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকে তাহলে নেগেটিভ করার সময় ওই অলওয়েজের পরিবর্তে নেভার বসে, অলওয়েজের পরিবর্তে কি বসে? নেভার বসে। আই শ্যাল নেভার, এখানে আছে রিমেম্বার। আমি বলেছি যে অর্থের পরিবর্তন হবে না, কিসের পরিবর্তন হবে? স্ট্রাকচারে পরিবর্তন হবে। আই শ্যাল নেভার রিমেম্বার ইউ। এখন রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা বা মনে রাখা, তাহলে এটার বিপরীত শব্দ কি? ভুলে যাওয়া। রিমেম্বারের বিপরীত শব্দ হচ্ছে ফরগেট, ফরগেট মানে ভুলে যাওয়া, তাহলে এখানে আমরা ব্যবহার করব ফরগেট। তাহলে আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ, আমি তোমাকে সর্বদা স্মরণ করব বা মনে রাখব। আর আই শ্যাল নেভার ফরগেট ইউ, আমি কখনোই তোমাকে ভুলবো না, তার মানে অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু স্ট্রাকচারে পরিবর্তন হচ্ছে। তাহলে বন্ধুরা মনে রাখবে যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় অর্থের পরিবর্তন হবে না, কিন্তু স্ট্রাকচারের পরিবর্তন হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো।